गोविंद के पेश समस्त सब गोपीरा दौड़े गিয়ে गोविंदेर चरणे लुटिए पड़ल। हे श्याम सुंदर एक बार छेड़े गेছো আর আমাদেরকে ছেড়ে যেও না, এবার যদি ছেড়ে যাও তাহলে আমাদের প্রাণই বেরিয়ে যাবে। ভগবান বললেন চিন্তা করো না, এখন আর ছেড়ে যাব না, তাহলে প্রভু সেই রাসকে আবার পূর্ণ করা হোক। ভগবান বললেন অতি শীঘ্রই রাসকে আমরা পূর্ণ করব। ভগবান বিচার করলেন যে আবার যদি অভিমান ঢুকে যায় তাহলে রাসের মধ্যে আবার ব্যবধান হবে। তাই ভগবান কি করেছেন, এখন এক থেকে অনেক হয়ে গেলে রাসোৎসবঃ সম্প্রবৃত্ত গোপী মণ্ডল মণ্ডিতঃ যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাম মধ্যে হৃদয়োর্দ্বয়। প্রত্যেক গোপীর সঙ্গে ভগবান দুটি করে কৃষ্ণ রূপ ধারণ করলেন, মানে প্রত্যেক গোপীর ডানেও কৃষ্ণ আর বামেও কৃষ্ণ। অভিমানকে ঢোকার জন্য আর জায়গায় ছাড়লেন না। প্রেম সে বলো রাধে রাধে। এতক্ষণ পর্যন্ত একলা এক কৃষ্ণ ছিল, এখন যত গোপী তার ডাবল কৃষ্ণ। আবার রাস আরম্ভ হয়েছে। এতক্ষণ পর্যন্ত রাস ছিল, এখন সেই রাস আর নেই, এখন কি হয়েছে, মহারাস হয়ে গেল। এই মহারাসের দর্শন করার জন্য কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব এসেছেন। যখনই রাসে প্রবেশ করতে যাচ্ছে গোপীগণ সঙ্গে সঙ্গে সেখানে থামিয়ে দিল, এই বাবা কোথায় যাচ্ছ? সখী আমি গোবিন্দের রাসের দর্শন করতে এসেছি। তুমি জানো না এই রাসের মধ্যে কোনো পুরুষের প্রবেশ নেই, রাসের মধ্যে কোনো পুরুষের প্রবেশ নেই। তাহলে তোমাকে স্ত্রী রূপ ধারণ করতে হবে, গোপী ভাব অঙ্গীকার করতে হবে। তাহলে আমি গোপী ভাব কি করে অঙ্গীকার করব? যাও বাবা, যমুনার পারে মান সরোবর রয়েছে, সেই মান সরোবরের মধ্যে ডুব দিয়ে আসো। তাহলে কি হবে, বলে ডুব দিলেই সমস্ত পুরুষত্বের মান একদম নষ্ট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ভোলানাথ দৌড়ে গিয়ে মান সরোবরের মধ্যে ডুব দিয়েছে, আর ডুব দিতেই কি হলো, পুরুষত্বের মান নষ্ট, আর ভোলা একদম ভোলি হয়ে বেরিয়েছে। ভোলেনাথ গোপী হয়ে বেরিয়েছে। আহা, মাথার মধ্যে দুপট্টা দিয়ে ঢেকে চুনরি নিয়ে খুব সুন্দর লেহেঙ্গা চুনরি পরে মহারাজ, পায়ের মধ্যে নুপুর একদম ছনছন ছনছন করে আসছে, নাকের মধ্যে নথনিয়া, কানের মধ্যে কুণ্ডল। ভোলেনাথ গোপী হয়ে গেলেন, তাই ভোলেনাথের নাম হলো গোপীশ্বর। বলি গোপীশ্বর মহাদেব কি। আর আজও আমাদের বৃন্দাবনে ভোলেনাথ গোপীশ্বর রূপে বিরাজমান রয়েছে। ভোলেনাথ গোপীভাব প্রাপ্ত করে রাসের মধ্যে স্থান পেয়েছে। খুব সুন্দর ভগবানের দিব্য রাস আরম্ভ হলো। আমাদের মধ্যে রাস বিহারী ভগবান নিজের সঙ্গে সমস্ত গোপীদেরকে নিয়ে আসছেন। श्री रास बिहारी भगवान हम सब के मध्य पधार रहे हैं। आइए स्वभाव से भगवान के रास का दर्शन करेंगे। बोलिए रास बिहारी भगवान की जय। दिव्य महाराज रास आरम्भ হয়েছে। কি বলছে, गोकुल में देखो वृंदावन में देखो रे, मुरली बाजे रे, श्याम संग राधा नाचे रे, श्याम संग राधा नाचे रे। गोकुल में देखो वृंदावन में देखो हरि वो मुरली बाजे रे, श्याम संग राधा नाचे रे, श्याम संग राधा नाचे रे। नाचे रे नाचे रे नाचे रे देखो राधा नाचे रे, श्याम संग राधा नाचे रे। गोकुल में देखो वृंदावन में देखो रे, मुरली बाजे रे, श्याम संग राधा नाचे रे, श्याम संग राधा नाचे रे। गोकुल में देखो वृंदावन में देखो रे, मुरली बाजे रे, जय हो। श्याम संग राधा नाचे रे, श्याम संग राधा नाचे रे। जय हो। श्री राधे
बोलिए रास बिहारी भगवान की जय हो। श्री राधे। छम छम नाचे राधा रानी सुन के मीठी मुरलिया। छम छम नाचे राधा रानी सुन के मीठी मुरलिया। छम छम नाचे राधा रानी सुन के मीठी मुरलिया। छम छम नाचे राधा रानी सुन के मीठी मुरलिया। श्याम छवि पर सब बलिहारी गोपी ग्वाले और गैया। श्याम छवि पर सब बलिहारी गोपी ग्वाल और गैया। सरर सरर चाले रे पवन पुरवैया रे मेघा साजे रे श्याम संग राधा नाचे रे श्याम संग राधा नाचे रे। हरि वो नाचे नाचे देखो राधा नाचे रे श्याम संग राधा नाचे रे। श्री राधे। बोलिए रास बिहारी भगवान की। सवाई दोनों हाथ ऊपरे करे ताली सेवा करेगा। अच्छा देखो যারা ভগবানের সঙ্গে এই রাসের মধ্যে নৃত্য করতে চায় আনন্দ করতে চায় তারা নিজের নিজের জায়গাতে দাঁড়িয়ে নৃত্য করবে। যারা নৃত্য করবে শুধু তারাই দাঁড়াবে, বাকিরা শুধু তালি বাজাবার জন্য দাঁড়াবে না, বসে বসে তালি বাজাবে। যারা নৃত্য করবে শুধু তারাই দাঁড়িয়ে নৃত্য করবে। ও কুল মে দেখো বৃন্দাবন মে দেখো রে মুরলি বাজে রে শ্যাম संग राधा नाचे रे श्याम संग राधा नाचे रे। जय हो। में देखो वृंदावन में देखो रे मुरली बाजे रे श्याम संग राधा नाचे रे श्याम संग राधा नाचे रे। श्री राधे। हरि बोल। बंशी बट पर जमुना तट पर कान्हा रास रचाए हो। बंसी बट पर यमुना तट पर कान्हा रास रचाए। गोपी बनकर शंकर आए गोपेश्वर कहलाए हो। गोपी बनकर शंकर आए गोपेश्वर कहलाए। डम 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 डमरू बाज कान्हा की मुरली पर सब जग नाचे रे श्याम संग राधा नाचे रे श्याम संग
संग राधा नाचे रे। हरि बोल। नाच रे नाच रे नाच रे देखो राधा नाचे रे। गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाजे रे। श्याम संग राधा नाचे रे। श्याम संग राधा नाचे रे। बोलो रास बिहारी भगवान की जय हो। श्री राधे। बोलिए रास बिहारी भगवान की। चंद्र किरण सो श्याम सलोनो दो आंखें कजरारी। चंद्र किरण सो श्याम सलोना तो आँखी गजरारी। चंद्र किरण सो श्याम सलोना दो आंखें कजरारी। चंद्र किरण सो श्याम सलोना तो आँखी गजरारी। ठुमक ठुमक नाचे गोपियन के संग जग का पालनहारी। ओ ठुमक ठुमक नाचे गोपियन के संग जग का पालनहारी। श्याम विहारी संग राधा सुकुमारी भी संग में राजे रे। श्याम संग राधा नाचे रे। श्याम संग राधा नाचे रे। अरे नाच रे नाच रे नाच रे देखो राधा नाचे रे। श्याम संग राधा नाचे रे। श्याम संग राधा नाचे रे। गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाजे रे। श्याम संग राधा नाचे रे। श्याम संग राधा नाचे रे। गोकुल में देखो वृंदावन में देखो गाइए। मुरली बाजे रे। श्याम संग राधा नाचे 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 रे। गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाजे रे। श्याम संग राधा नाचे रे। श्याम संग राधा नाचे रे। श्याम संग राधा नाचे रे। रस चोहे रस चोहे जय हो। हरि रस चोहे रास चोहे रास चोहे यमुना किनारे हरि रास चोहे। रस चोहे रस चोहे यमुना किनारे हरि रस चोहे। रास चोहे रास चोहे यमुना किनारे हरि रास चोहे। रस चोहे रस चोहे यमुना किनारे हरि रस चोहे। ओ रास चोहे रास चोहे यमुना किनारे हरि रास चोहे। 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 यमुना किनारे हरि रास चोहे।
बोली रास बिहारी भगवान की जय 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 श्री राधे निताई गौर हरि बोल। गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाजे रे श्याम संग राधा नाचे रे श्याम संग राधा नाचे रे। दिव्य भगवाনের এখানে রাসলীলা বর্ণন করা হলো। বলি রাস বিহারী ভগবান কি जय শ্রী রাস বিহারী ভগবান এবার অন্তর্ধান হয়েছেন সমস্ত সব গোপীদেরকে নিয়ে। শ্রী সুখদেব প্রভু বলছেন বিক্রীডিতম ব্রজবধূভিরিদম চ বিষ্ণু শ্রদ্ধান্বিতোऽনুশৃণুয়াদথ বর্ণয়েদ্ यः ओ भक्तिं परां भगवती प्रतिलाभ्य काम हृदरोगमाश्वपहिनोत्यचिरेण धीरः। जयजी ভগবানের এই দিব্য রাস লীলার বর্ণন শ্রবণ করে খুব মন দিয়ে শুনবে, কিন্তু নাচা হয়ে গেল, গা হয়ে গেল, রাসের আনন্দ হয়ে গেল, এবার যারা যারা দাঁড়িয়ে আছে বসে যাবে। পিছনে অনেক ভক্তরা দাঁড়িয়ে আছে, যদি বসার জায়গা থাকে বসে যান, আর নইলে এদিকে চলে আসুন, এদিকে প্রচুর জায়গা রয়েছে, বাঁ দিকে একটু জায়গা রয়েছে, আপনারা এদিকে বসতে পারবেন। আর বাকি ভক্তরা একটু সামনের দিকে চেপে চেপে আসলে পিছন থেকে ভক্তরা একটু একটু বসতে পারে। আমি যা দেখতে পাচ্ছি চাপারও জায়গা নেই, বিশাল একদম জনসমুদ্র হয়ে গেছে আজকে আমাদের মধ্যে, মনে হচ্ছে মানুষের সমুদ্র। প্রেম সে বলো রাধে রাধে। বলছেন যেই জীব ভগবানের এই দিব্য রাসের কথা শ্রবণ করে ভগবান তার হৃদয় জনিত সমস্ত রোগ দূর করে দেয়। কেন? কেন কি রাস হলো ভগবানের হৃদয়ের কথা। কথাবার্তা একদম বন্ধ করে দাও, কোনো প্রয়োজন নেই কথা বলার, একদম শান্ত থাকো। এই দিব্য রাসের বর্ণনা আপনারা শ্রবণ করলেন। আবার কাল থেকে 2 দিন আপনারা এখানে আবার কিন্তু সেই রাসের নীলা কীর্তন শ্রবণ করবেন। কালকে পাঠের পরে সবাই ধ্যান দিয়ে শুনবে, কিন্তু কালকে আমাদের পাঠের সময় হবে 4টা থেকে 8টা। কেন কি কালকে ভাগবত বিশ্রামের পরে এখানে নীলা কীর্তন হবে। কলকাতা থেকে আমাদের পার্টি আসছে, তা সেই দলের মাধ্যমে আপনারা এখানে ঠাকুরের নীলা কীর্তনের শ্রবণ করবেন কালকে আর পরশু 2 দিন। তার জন্য কালকে পাঠ আমাদের একটু তাড়াতাড়ি শুরু হবে। কয়টায় শুরু হবে? কয়টায় শুরু হবে? হ্যাঁ, 4টা। মনে থাকবে তো? তার জন্য আপনারা সবাই 4টার মধ্যে এসে এখানে উপস্থিত হবেন। বলা আছে যে 6 দিন পর্যন্ত পাঠ শুনতে পারেনি, 7ম দিনের পাঠ শ্রবণ করলে সম্পূর্ণ পাঠের ফল পাওয়া যায়। তা কালকে 4টা থেকে 8টা পর্যন্ত আমাদের পাঠ হবে। আর তারপরে ভাগবত বিশ্রাম, ভাগবত পূজন করে ভাগবতের বিদায় হয়ে যাবে। আর কালকে রাত্রেবেলায় আমরা এখান থেকে বৃন্দাবন প্রস্থান করব। আর আপনারা এখানে আবার নীলা কীর্তন শ্রবণ করবেন। তারপরে রাধারানী আবার যখন পাঠাবে তখন আপনাদেরকে আবার এই হরি কথা শোনানো যাবে। হ্যাঁ, আরেকটি খবর বলে দিচ্ছি, আবার আমাদের রথযাত্রার সময় শিবুদার বাড়িতে আমাদের 3 দিনের এইবার আবার ঠাকুরের হরি কথা আমরা সবাই শ্রবণ করব। আর তারিখ হলো 30, 1 আর 2, তাই তো? এই 3 দিন, 30 তারিখ, 1 তারিখ আর 2 তারিখ। আর এইবার পাঠের মধ্যে আমরা রাধা গোবিন্দের শুধু লীলা শ্রবণ করব, আর অন্য কিছু নয়। এবার আমরা বিদগ্ধ মাধবের কথা শ্রবণ করব।
প্রত্যেক বছর যখন শিবুদার বাড়িতে পাঠ হয় তখন কিছু না কিছু আমরা নতুন জিনিস শ্রবণ করি তো। হ্যাঁ, একবার গর্গ সংহিতা হলো, একবার ভক্তমাল হলো, আর এবার আমরা বিদগ্ধ মাধবের পাঠ শ্রবণ করব। বিদগ্ধ মাধব তা এইবার আমরা 3 দিন সেখানে বিদগ্ধ মাধবের পাঠ শ্রবণ করব। সেই বিদগ্ধ মাধবের মাধ্যমে রাধা গোবিন্দের অনেক অন্তরঙ্গ লীলা ইত্যাদিরও আমরা শ্রবণ করতে পারব। প্রেম সে বলো রাধে রাধে। ভগবানের দিব্য রাসলীলার বর্ণন করলেন। ভগবান এই রাসের দ্বারা সমস্ত সব গোপীদের ইচ্ছাও এখানে পূর্ণ করে দিলেন। এদিক দিয়ে ভগবান কিন্তু প্রায় সব আস্তে আস্তে ব্রজবাসীদের ইচ্ছা পূর্ণ করে দিচ্ছে। একদিন নন্দ যশোদা গোবিন্দকে ডেকেছে, কানাই কি বাবা? বলে আমাদের একটি সংকল্প ছিল, সেই সংকল্পটা এখন আমরা পূর্ণ করতে চাই। খুব মন দিয়ে শুনুন। কি সংকল্প? বলে আমরা মনোরথ করেছিলাম, মানে মানসী করেছিলাম। কি মানসী? যে আমাদের ঘরে যদি ছেলে হয়, সন্তান হয়, তাহলে আমরা সংসারের সমস্ত তীর্থ দর্শন করতে যাব, তীর্থ ভ্রমণ করতে যাব। তা এতদিন পর্যন্ত তো কিছু হয়নি। এই বুড়ো বয়সে গিয়ে তোমার জন্ম হয়েছে, এখন তুমি বড় হয়েছো, তোমাকে ছেড়ে আমরা কোথায় যেতাম? এখন তুমি একটু নিজের খেয়াল রাখতে পারবে, তাই এখন আমরা একটু তীর্থ ভ্রমণ করতে যেতে চাই। কেন? এই সংসারের মধ্যে মনোরথ করে, কোনো মানসী করে সেটাকে যদি পূর্ণ না করা হয়, তাহলে কিন্তু তখন দেবতারা রুষ্ট হয়ে যায়। তার জন্য অত সহজে কখনো মানসী করতে নেই। আর জায়গায় জায়গায় গিয়ে সেখানে কোনো মানসী করতে নেই। মানসী করে সেটা যদি প্রতিফল পেয়ে থাকো, তাহলে সেই মানসী যদি পূর্ণ না করা হয় তখন কিন্তু অপরাধ হয়, দোষ হয়। তার জন্য কখনো জায়গায় জায়গায় গিয়ে আলাদা আলাদা স্থানে মানসী করা উচিত নয়। অনেক সময় মানুষ ভুলে যায়, খেয়াল থাকে না যে কোন জিনিসের জন্য কোন জায়গায় মানসী করেছে, কিন্তু পরে দেখা গেল তার উল্টো প্রতিফল পাওয়া যায়। দেবদেবী রুষ্ট হয়ে যায়, তখন গিয়ে আস্তে আস্তে বিনাশ শুরু হয়ে যায়। তার জন্য কখনো উল্টো পাল্টা মানসী করতে নেই। তার নন্দ যশোদা তো খুব সুন্দর মানসী করেছে, কি? সংসারের সমস্ত তীর্থ ভ্রমণ করতে যাব। ভগবান বললেন, বাবা তোমাদের বয়স হয়ে গেছে, এই বয়সে তোমরা তীর্থযাত্রা কি করে করবে? এই বুড়ো বয়সে তীর্থযাত্রা করা কি সম্ভব? আর সংসারের সমস্ত তীর্থ ঘুরতে ঘুরতে যে কত বছর লাগবে তার কোনো ঠিক নেই। তাহলে আমাদের যে মানসী রয়েছে সেটা তো পূর্ণ করতেই হবে। বলে, বাবা তোমাদেরকে বাইরে কোথাও যাওয়ার দরকার নেই, তাহলে সমস্ত সব তীর্থরা আমার এই ব্রজের মধ্যেই বাস করে। আমার এই ব্রজের মধ্যেই সংসারের সমস্ত তীর্থের বাস রয়েছে। তার মানে ব্রজ 84 ক্রোশ যেই জীব পরিক্রমা করে বা ব্রজ 84 ক্রোশের দর্শন করে, তাহলেই সংসারের সমস্ত তীর্থ দর্শনের ফল পাওয়া যায়। তাকে আর বাইরে কোথাও যেতে হয় না। নন্দবাবা বললেন, সেটা কি করে সম্ভব? এই ব্রজ 84 ক্রোশের মধ্যে কি সব তীর্থ রয়েছে? ভগবান বললেন, হ্যাঁ, এই ব্রজ 84 ক্রোশের মধ্যেই সব তীর্থ রয়েছে। ভগবান এদিক দিয়ে সব তীর্থদেরকে আবাহন করলেন, আমার মাতা পিতা তীর্থযাত্রা করতে চায়, তাই আপনারা সবাই এই ব্রজের মধ্যে এসে বিরাজিত হয়ে যান। তো ভগবত আদেশ প্রাপ্ত করে সমস্ত তীর্থগণ ব্রজের মধ্যে এসে উপস্থিত হয়ে গেল। এই ব্রজের মধ্যেই এক এক করে কেদারনাথ, বদ্রীনাথ, রামেশ্বরম, হরিদ্বার সব সেখানে এসে উপস্থিত হয়ে গেল। গয়া, সমস্ত সব তীর্থ উপস্থিত হয়ে গেছে।
নন্দবাবা বললো তাহলে আমি চিনব কি করে এই ব্রজের মধ্যে কোথায় কোথায় কোন কোন তীর্থ রয়েছে? ভগবান বললেন চিন্তা করো না বাবা, আমি নিজে তোমাদেরকে ব্রজ দর্শন করাবো, 84 কোষ পরিক্রমা করাবো। ভগবান নিজে নন্দ যশোদাকে হাত ধরে সমস্ত ব্রজ 84 কোষ পরিক্রমা করালেন, দর্শন করালেন। এক এক জায়গা দর্শন করে নন্দ যশোদা আনন্দে ভরে গেছে। সমস্ত ব্রজ 84 কোষ দর্শন করিয়ে ভগবান এখানে সমস্ত তীর্থের মহিমা ব্রজের মধ্যেই স্থাপিত করে দিলেন। নন্দ যশোদারও মনোরথ পূর্ণ হয়ে গেল। বলিয়ে ব্রজ বৃন্দাবন ধাম কি। এবার সমস্ত তীর্থরা ভগবানের কাছে প্রার্থনা করছে কি, প্রভু আপনার আদেশে আমরা তো এখানে এসে উপস্থিত হয়ে গেছি, তাহলে এই জায়গাগুলো কি হবে? ভগবান বললেন আজ থেকে যখন যখন ভক্তরা এসে এই ব্রজ 84 কোষ পরিক্রমা করবে, দর্শন করবে, তারা সংসারের সমস্ত তীর্থযাত্রার ফল এখানেই পেয়ে যাবে। তার জন্য জীবনে কোনো তীর্থ করতে পারো চাহে পারো না, ব্রজ 84 কোষ যাত্রা অবশ্য করা উচিত। যখনই জীবনে সময় পাবে ব্রজ 84 কোষ পরিক্রমা অবশ্যই করিবে। অনেক ভক্তরা ব্রজ 84 কোষ পরিক্রমা করতে যায়। আমি আপনাদেরকে ভালো করে বলে দিচ্ছি, আমাদের বৃন্দাবনের মধ্যে কেশিঘাট মুরারি মোহন থেকে প্রত্যেক বৎসর 84 কোষ যাত্রা বেরোয়। আমাদের পরম পূজ্য কাকাজি শ্রী মুরারিদাস বাবাজি মহারাজ প্রতি বৎসর 84 কোষ যাত্রা বার করে, কিন্তু সেই যাত্রা শুধু সাধুদের জন্য আর বেটা ছেলেদের জন্য। সেই যাত্রার মধ্যে কোনো মহিলারা থাকে না, কারণ সাধুদের সঙ্গে শুধু বেটা ছেলেরাই অ্যালাউ থাকে। ওই যাত্রাটা কিন্তু একদম ফ্রি অফ কস্ট, খুব মন দিয়ে শুনবে, কোনো পয়সা নেওয়া হয় না। যে যেতে চায় তাদের সবার জন্য স্বাগত রয়েছে, গিয়ে সেখানে যাত্রা করতে পারে। পায়ে হেঁটে যাত্রা হয়, 1 মাসের সেই পরিক্রমা হয়, দর্শন হয়। এবং যদি কেউ পরিবার নিয়ে যেতে চায়, ফ্যামিলি নিয়ে যেতে চায়, পায়ে হেঁটে পরিক্রমা যদি করতে চায়, তাদের জন্য বলে দিচ্ছি, আমাদের বর্ষানার রমেশ বাবা রয়েছে, উনিও প্রতি বৎসর 84 কোষ যাত্রা করিয়ে থাকেন পায়ে হেঁটে। ওইখানেও কিন্তু নিঃশুল্ক, মানে 1 পয়সাও লাগে না। তা সেখানেও যাদের সামর্থ্য নেই তারা সেখানে গিয়ে পরিক্রমা করতে পারবে। সেটা দুর্গা পূজার পরে যে একাদশী আসে, সেই একাদশী থেকে শুরু করে, মানে নিয়ম সেবা যেদিন থেকে শুরু হয় সেদিন থেকেই কিন্তু রমেশ বাবার যাত্রা আরম্ভ হয়। আমার মনে হয় বোধহয় 40-45 দিনের যাত্রা রাখে। এখানে এমন কেউ আছে যে রমেশ বাবার যাত্রায় গেছে? একটু হাত উপরে করো তো দেখি। 84 কোষ যাত্রায় রমেশ বাবার যাত্রাতে যাওয়া হয়েছে? খুব ভালো। তা কেউ যদি যেতে চায় তারা কিন্তু অবশ্য যেতে পারে। 84 কোষ যাত্রা অবশ্য করা উচিত, বা যারা পায়ে হেঁটে করতে পারবে না তাহলে দর্শন অবশ্য করা উচিত। বলা হয়েছে 84 কোষ যাত্রা করলে তখন 84 লক্ষ জনিতে আর জন্মগ্রহণ করতে হয় না। আর বাকি যারা সুখ সুবিধায় করতে চায় তারা গাড়ির মধ্যে করতে পারে। যেরকম আমি বলেছিলাম, আমাদের ডিসেম্বর মাসের 14 থেকে 21 ডিসেম্বর পর্যন্ত 84 কোষ যাত্রা রয়েছে। যারা আসতে চায় তারা আগের থেকেই ফোনে সম্পর্ক করে নেবে, নিজের বুকিং করিয়ে নেবে, নইলে পরে কিন্তু আর জায়গাও হবে না। আমাদের প্রতি বৎসর খুব আনন্দ হয়, ওইখানে অনেক ভক্তরা আসে, গাড়িতে সব ব্যবস্থা থাকে। আমাদের 7 দিন 8 দিনের যাত্রা, যে আসতে চায় তারা সবাই সম্পর্ক করতে পারবে। আজকে কাউন্টারের মধ্যে আপনারা ভিজিটিং কার্ড পেয়ে যাবেন, ওইখান থেকে যে যে 84 কোষ যাওয়ার ইচ্ছুক তারাই সেখান থেকে ভিজিটিং কার্ড নিতে পারবে। তাহলে ওখান থেকে আপনারা কন্ট্যাক্টও করে নিতে পারবেন। দেখুন ভগবান নিজের মা বাবার জন্য কি না করেছে, সমস্ত সব তীর্থদেরকে সেখানে ডেকে নিয়ে চলে এসেছে। কিন্তু আমরা নিজের মা বাবার জন্য কি করতে পারি? আমরা কি করতে পারি মা বাবার জন্য? আমরা দেখা যাচ্ছে ঘর থেকে মা বাবাকে বেরোতেও দিতে পারছে না। চলে গেলে বাচ্চাদেরকে কে দেখবে? প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য যদি কোনো তীর্থ নাও করানো যায়, ব্রজ যাত্রা অবশ্যই করানো উচিত। বলি ব্রজ 84 কোষ ধাম কি। এই প্রকার ভগবান নন্দ যশোদাকে সেখানে ব্রজ 84 কোষ যাত্রাও করিয়ে দিলেন। এইদিকে কি হয়েছে, সমস্ত দেবতারা দেবর্ষি নারদকে পাঠিয়েছে, মহারাজ তাড়াতাড়ি কংসের উদ্ধারের কোনো ব্যবস্থা করুন। দেবর্ষি নারদ কংসের কাছে এসে উপস্থিত। কংস আবার নারদকে গুরু মানে তো,
গুরুজিকে দেখে সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছে, খুব সুন্দর স্বাগত করেছে। গুরুজি খুব কৃপা করলেন, আপনি এসেছেন। নারদ বলছে, তোমার খুব চিন্তা লেগে থাকে তো, তাই আসতে হয়েছে। একটা কথা বলো, কোনো সময় ভেবেছো তোমার শত্রু আস্তে আস্তে কত বেড়ে যাচ্ছে, কত বড় হয়ে যাচ্ছে, কত বলবান হয়ে যাচ্ছে? বলে, হ্যাঁ গুরুদেব, কথাটা তো ঠিক। নিজের শত্রু তুমি কিছু উপায় করতে পারছো না? গুরুদেব, কি করে করব? এখনো ঠিক ঠিক তো বুঝতেই পারছি না আমার শত্রুকে। নারদ বললেন, একটি কথা বলো, যত অসুর পাঠিয়েছে এই অসুরগুলোকে কে মেরেছে? বলে, ওই বৃন্দাবনের মধ্যে নন্দের দুই ছোরা কৃষ্ণ আর বলরাম। এখনো বুঝতে কিছু বাকি রয়েছে? ওই কৃষ্ণ বলরামই হলো একমাত্র তোমার শত্রু। আর যাদেরকে তুমি নন্দের ছেলে মনে করছো না, আসলে তারা নন্দের ছেলে নয়, তারা হলো বসুদেবের সন্তান। তোমার সঙ্গে অনেক বড় ছল হয়েছে। কি ছল হয়েছে? সেই রাত্রির অন্ধকারে বসুদেব নিজের সেই পুত্রকে নিয়ে গিয়ে যশোদার কাছে রেখে তার কন্যাটিকে নিয়ে চলে এসেছিল। দেবর্ষি নারদ এক এক করে সব ঘটনা বলে দিল। তাহলে গুরুদেব, তাদেরকে কি করে মারবো আমি তো বুঝতে পারছি না। নারদ বললেন, দেখো, শত্রুকে তার ঘরে গিয়ে মারা অত সহজ নয়। কেন? নিজের ঘরের মধ্যে সবার বল একটু বেড়ে থাকে তো। তাহলে তাদেরকে তুমি এই মথুরায় ডেকে নিয়ে আসো, এইখানে এনে নিজের সমস্ত অসুরদেরকে দিয়ে যেইভাবে চাও সেইভাবে মেরে ফেলতে পারবে। দেবর্ষি নারদ তো বলে চলে গেলেন। এবার তো কংসের চিন্তা শুরু হয়ে গেছে। সব অসুরদেরকে ডেকে সেখানে মিটিং শুরু করে দিয়েছে, কিভাবে কৃষ্ণ বলরামকে ডাকা যায়। মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলল, মহারাজ, অনেক সুন্দর সুযোগ। কি? আমাদের এখানে অতি শীঘ্র এখন ধনুষ যজ্ঞ আরম্ভ হবে। আরভ্যতাম ধনুর্যাগ চতুর্দশ্যাম যথাবিধি বিশসন্তু পশূন মেধ্যা ভূতরাজায় মীঢ়সে। আমাদের এখানে অনেক তাড়াতাড়ি চতুর্দশীতে ধনুষ যজ্ঞ আরম্ভ হবে। তা সেই ধনুষ যজ্ঞের মধ্যে কৃষ্ণ বলরামকে এখানে ডেকে নেওয়া হোক। বলে দেবে যে কৃষ্ণ বলরামকে এখানে স্বাগত করা হবে, পুরস্কার দেওয়া হবে। আর যখন এখানে আসবে তখন অসুরদেরকে দিয়ে ঘিরে ফেলে মেরে দেওয়া যাবে। কিন্তু কৃষ্ণ বলরামকে আনতে কে যাবে? এমন মানুষ পাঠাতে হবে, ব্রজবাসীরা যার কাছে বিশ্বাস করে কৃষ্ণ বলরামকে পাঠিয়ে দিতে পারে। কে? বৃষ্ণিবংশী শ্রী অক্রুরজি মহারাজ থেকে উত্তম আর কেউ হতে পারে না। কেন? অক্রুরজি বরিষ্ঠ লোক, আর যদুবংশীদের মধ্যে সবার প্রিয়। একটা কাজ করো, অক্রুরকে পাঠানো হোক। কংস অক্রুরকে ডাকিয়েছে। অক্রুর এসে উপস্থিত। মহারাজ, কি আদেশ? অক্রুর, গচ্ছ নন্দ ব্রজম তত্র সুতাবানকদুন্দুভে আসাতে তাবিহানেন রথেনা নয়মাচির। যাও, তুমি বৃন্দাবনে গিয়ে সেখানে নন্দের দুই পুত্র কৃষ্ণ বলরামকে এখানে ডেকে নিয়ে আসো। কিন্তু মহারাজ, নন্দের ছেলে কৃষ্ণ বলরামকে এখানে ডাকার কারণ কি? কংস বলতে, যাদেরকে নন্দের ছেলে মনে করছো না, আসলে তারা নন্দের ছেলে নয়, তারা হলো বসুদেবের পুত্র, আর তারাই হলো আমার শত্রু। কিন্তু আপনি এখানে ডাকিয়ে কি করবেন? এই মথুরায় তাদেরকে নিয়ে এসে আমি এখানে তাদের হত্যা করে দেব, তাদেরকে মেরে ফেলবো। শুনেই তো অক্রুর ভয়ে থরথর করে কাঁপছে। এই কি? সেই নিরীহ দুইটি বালককে আমি ডাকতে যাব, তাদেরকে নিয়ে আসব, আর কংস এখানে তাদেরকে মেরে দেবে। আর সেই হত্যার, সেই মৃত্যুর একমাত্র দায়ী কে হবে? দায়ী হব আমি, একমাত্র মাধ্যম হব আমি? না না, তাহলে আমার যাওয়া উচিত নয়। আবার মনে মনে ভাবলেন, যদি আমি না যাই, রাজ আজ্ঞা, আবার কংস মহাদুষ্ট, কংসের যদি আদেশ না মানা হয় তাহলে কংস উল্টো আমাকেই মেরে ফেলবে। তাহলে কংসের হাতে মরার অপেক্ষা গোবিন্দ আর বলদেবের দর্শন করে এই দেহকে ত্যাগ করাটাই বেশি উত্তম। যা হবে হবে। ঠিক আছে মহারাজ, আমি যাব।
মনে মনে অক্রূর ভাবছে তো আমার জন্য পরম সৌভাগ্যের বিষয়, যেই কৃষ্ণ বলরামের এত চর্চা শুনেছি, কেন চারদিকে তো কৃষ্ণ বলরামের চর্চা হয়েই রয়েছে, কৃষ্ণ বলরাম যেদিন যা করে চারদিকে চর্চা ছড়িয়ে যায়, সব রাজ্যে রাজ্যে চর্চা ছড়িয়ে রয়েছে। জানো কৃষ্ণ আজকে অসুরকে মেরেছে, বলদেব আজকে ওকে মেরেছে, কৃষ্ণ আজকে এই করেছে, এই কালীয় নাগকে মন্থন করেছে, এই করেছে সেই করেছে, সেই সব শুনে মনের মধ্যে অভিলাষাও তো রয়েছে গোবিন্দকে দেখার জন্য। মমে তদ্দুর্লভম মন্য উত্তম শ্লোক দর্শনম বিষয়াত্মনো যথা ব্রহ্ম কীর্তন শূদ্রজন্মন। এটা আমার পরম সৌভাগ্য যে একবার তাদেরকে যেন দেখতে পাই। শ্রী অক্রূরজি মহারাজ রথ নিয়ে বেরিয়ে গেছে কৃষ্ণ বলরামকে নিতে। দেখতে দেখতে বৃন্দাবনে এসে উপস্থিত হলো, মনে মনে বিচার করছে যে কৃষ্ণ বলরামের সামনে যখন যাব তাদেরকে কিভাবে সেখানে দেখব, কিভাবে পাবো, না জানে তারা দেখতে কিরকম, না জানে তাদের সঙ্গে কিভাবে পরিচয় হবে, কিভাবে কি ব্যবহার হবে। মনে মনে ভাবছে, ভাবতে ভাবতে বৃন্দাবনে এসে উপস্থিত। সেখানে জিজ্ঞাসা করলেন ব্রজবাসীদেরকে, নন্দমহল কোনটা জানতে পেরেছে, সোজা গিয়ে নন্দমহলে প্রবিষ্ট হয়েছে। রথ দাঁড় করিয়ে যখনই নন্দমহলের ভিতরে প্রবিষ্ট হচ্ছে, ভিতরে ঢুকতেই কি দেখলো, সেখানে গোষ্ঠ দর্শন করেছে। খুব মন দিয়ে শুনবে কিন্তু, নন্দমহলের ভিতরে প্রবেশ করতেই সেখানে গোষ্ঠ দর্শন করলো। এখানে এই কথাটা বলার প্রয়োজন কেন ছিল? সুখদেব প্রভু সোজাসুজি বলতে পারতেন যে নন্দমহলে প্রবিষ্ট হয়েছে, নন্দ বাবার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু এখানে কি বর্ণন করছেন যে নন্দমহলে প্রবেশ করতেই সব থেকে আগে সেখানে গোষ্ঠ দর্শন করেছে। গোষ্ঠ মানে গোশালা, যেখানে গরু থাকে। তার মানে কি, নন্দ বাবার গৃহের সামনেই গরুদের নিবাস। তার মানে ঘরের সামনেই নন্দ বাবা গরুদেরকে রেখেছে, গরুর থাকার স্থান গোশালা। যেই ঘরের মধ্যে সবসময় গো সেবা হয়, যেই ঘরের মধ্যে গরু বাঁধা থাকে, সেই ঘরের উপরে কিন্তু ভগবান সবসময় প্রসন্ন হয়ে থাকে। আরেকটি কথা, কোথাও কোনো কাজের জন্য বেরোতে যদি গোমাতার দর্শন হয় বা কোথাও আসতে যদি গোমাতার দর্শন হয়, তাহলে সেটাকে অতি শুভ বলা হয়েছে। তার জন্য আগেকার দিনে মানুষ ঘরের উঠানের মধ্যে গরু বেঁধে রাখে, কোনো কাজের জন্য বেরোতেই যেন গরু দর্শন করে বেরোতে পারে। এটা আমাদের সংস্কার, আমাদের সংস্কৃতি ছিল, কিন্তু বর্তমানে আমরা এগুলো সব হারিয়ে যাচ্ছি। আমরা আমাদের কাছে কোনো শুভ সংকেতই রাখি না, আর আমরা বলি আমাদের সঙ্গে কোনো ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না। ভালো হবে কোথা থেকে? ঘরের মধ্যে আমাদের না গরু আছে না গোবর আছে? আছে? গোবর দিয়ে লেপারও কোনো জায়গা নেই, গরু রাখারও জায়গা নেই। আচ্ছা, একটা জিনিস কিন্তু, আজকাল ঘরের মধ্যে গরু রাখার জায়গা নেই, কিন্তু কুকুর রাখার জায়গা সবার কাছে আছে। যেখানে দেখো সেখানে কিন্তু খুব কুকুর পোষা হচ্ছে আজকাল, ঘরে ঘরে কুকুর। আরে বাবা, শুধু কুকুর পোষা নয়, আমি তো এমন এমন দেখেছি মানুষ বিছানার মধ্যে কুকুর নিয়ে ঘুমাচ্ছে। ওরে বাপরে, এত আদর বোধহয় ছেলের সঙ্গেও নেই। কখনো বাপ বোধহয় বেটাকে এরকম করে কোলে নিয়ে ঘুমায় না, যেরকম কুকুরগুলোকে নিয়ে ঘুমাচ্ছে আজকাল। তা আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি কোথায় চলে যাচ্ছে ভাবতে পারেন? আচ্ছা, আগেকার দিনে কি হতো, ঘরে ঘরে গরু থাকতো, গো সেবা হতো, হ্যাঁ, মানুষ গো সেবা করতো, তার জন্য মানুষের স্বভাবও গরুর মতন হতো, একদম সোজা শান্ত। মানুষ কি বলতো, একজন আরেকজনের সাথে কথা বললে জানো একদম গরুর মতন সোজালো, বলে কিনা, আজও তো বলে একদম গরুর মতন সোজা। আর আজকাল কুকুরের সঙ্গে থাকে, তার জন্য স্বভাবও जैसा संग वैसा रंग। তুমি যার সঙ্গ করবে তারই রঙ্গ হবে। গরুর সঙ্গ করবে, গরুর মতন স্বভাব হবে, আর কুকুরের সঙ্গে ঘুমাবে তাহলে শাস্ত্র বলেছে কোন ঘরের মধ্যে যদি কুকুর থাকে, খুব মন দিয়ে শুনবে,
বিছানার মধ্যে যদি কুকুর উঠে বা কুকুরের একটা চুল পর্যন্ত সেখানে পড়ে, সমস্ত সব বিছানা ধুয়ে পরিষ্কার করতে হয়। কেন? যেই বিছানায় কুকুর উঠে সেই বিছানায় ঘুমালে সেই ঘরের মানুষ জীবনে কোনোদিন সুস্থ থাকতে পারবে না, সব সময় অসুস্থ থাকবে সেই ঘরের লোক। লিখে রেখে নিতে পারো একদম পাথরের উপর। শাস্ত্র বলছে, একদম গ্যারান্টি কথা, অনুভব করে দেখে নেবে। যেই ঘরের মধ্যে বিছানায় কুকুর উঠে সেই ঘরের মধ্যে কখনো কেউ সুস্থ থাকতে পারে না। বহুত বড় দোষ রয়েছে। যেই রান্নাঘরের মধ্যে কুকুর ঢুকে সেই রান্নাঘর সব ধুয়ে একদম পরিষ্কার করতে হয়, নলে সেই অন্ন খেলেও নরকে যেতে হয়। কেন? যদি কুকুরের উচ্ছিষ্ট হয়, যদি কুকুর কোথাও মুখ দেয়, সেই জিনিস খেলে সঙ্গে সঙ্গে কিন্তু নরকগামী হতে হবে। তার জন্য কুকুর কখনো ঘরের ভিতরে রাখিতে নেই। কুকুর পোষা খারাপ নয়, কুকুর পোষো, কোনো অসুবিধা নেই, কিন্তু কুকুরের স্থান কোথায় সেটা দেখতে হবে। কুকুরের স্থান হলো ঘরের বাইরে, তাকে ঘরের বাইরেই বেঁধে রাখবে। পশু প্রেম যদি দেখাতে হয় তাহলে গোমাতার সেবা করো। গরু ঘরের ভিতরে ঢুকে গেলেও কিন্তু কোনো অপরাধ হবে না, কোনো দোষ হবে না। অপিতু সেই গরুর গোবর দিয়েই ঘরকে শুদ্ধ করা হয়, হয় কি না? ঘরে যখন অশৌচ হয়, অশুচি হয়, তারপরে যখন ঘরকে পবিত্র করতে হয় তখন কি দিয়ে করা হয়? গোবর আর গোমূত্র দিয়েই ঘরকে পবিত্র করা হয়। কখনো দেখেছো কুকুরের বিষ্ঠা দিয়ে ঘরের মধ্যে ছিটা দিতে? পারবে? কিন্তু গরুর গোবর যদি মুখের মধ্যে মেখে নাও তাও কিন্তু ঘৃণা হবে না। তা যেই জিনিস স্পর্শ করতেও ঘৃণা হয়, যেই জিনিস ছুতেও ঘৃণা হয়, তাকে বিছানায় কি করে উঠাতে পারে? তার জন্য খুব মন দিয়ে শুনুন, গো সেবা। যদি ঘরে গরু না রাখতে পারো তাহলে যেখানে গোশালা আছে, যেখানে গো সেবা হয় সেখানে মুক্ত হস্তে দান করবে। আমাদের কিন্তু সংস্কৃতি রয়েছে, সংস্কার রয়েছে। ঘরের মধ্যে যখন রান্না হয় তো রান্নার মধ্যে প্রথম গ্রাস গরুর জন্য বার করা হয়, তাই তো? ওটাকে কি বলে? গোগ্রাস। কি বলে জানা আছে তো? কিন্তু আমরা বার করি। আমাদের নিয়ম ছিল ঘরের মধ্যে যখন রান্না হবে তো সর্বপ্রথম এক হাতা গরুর জন্য বার করে রাখতে হবে। রুটি হবে, একটা রুটি প্রথম গরুর জন্য বার করে রাখতে হবে, গো সেবার জন্য। আর আমরা কি করি? রান্না হয়, ঘরে কোনো রান্না হলো, ঘরের মধ্যে মালিক এসেছে, হ্যাঁ গো খাবার দাও, তো প্রথম হাতা গরুর জায়গায় ঘরের মালিককে দিচ্ছে। তার জন্য বেচারা গরুর মতনই হয়ে আছে। যার যেটা প্রাপ্য তাকে না দিয়ে অন্যকে দিলে কি হবে? এরকমই হবে। প্রেম সে বলো রাধে রাধে। আর এমনিতেও বিয়ের পরে কিন্তু প্রত্যেক বেটা ছেলেরা গরুই হয়ে যায়। যতদিন বিয়ে হয়নি ততদিন মানুষ থাকে, বিয়ের পরে হয়ে গেছে গোবিন্দায় নমো নমঃ, আর কোনো উপায় নেই। তারপরে কি হয়? গরু হয়ে যায়, চতুষ্পদ হয়ে যায়। আগে দুই পায়ে থাকে, মানুষ থাকে, বিয়ের পরে দুই পা আরো প্লাস হয়ে যায়, তখন চার পায়ের হয়ে যেতে হয়। আচ্ছা, একটা জিনিস কিন্তু এই সংসারে বেটা ছেলেদের অনেক সমস্যা আছে, এটা যারা বিবাহিত তাদেরকে ছেড়ে অন্য কেউ বুঝতে পারবে না। 3 বছর আগের আমারও কোনো অনুভব ছিল না, এখন খুব অনুভব হয়ে গেছে। আচ্ছা, আরেকটা মজার কথা জানেন? মেয়েরা তো লেখাপড়া করে কোনো ডিগ্রি নিয়ে পাশ করে চাকরি বাকরিও করে নেয়, বিয়েও করে নেয়, কিন্তু ছেলেরা কিন্তু বিয়ের পরেও সবসময় বিদ্যার্থী হয়ে থাকে, সবসময় স্টুডেন্ট হয়ে থাকে। কেন জানো? মা মনে করে বউ শেখাচ্ছে, আর বউ মনে করে মা শেখাচ্ছে। বেচারার শিক্ষার কোনো অন্ত থাকে না, জীবনভর শিখতেই থাকে। ঠিক বলছি কি না? যতই বড় হয়ে যাক, যতই কিছু করুক, কিন্তু শিখতেই থাকবে।
प्रेम से बोलो राधे राधे। अरे बोलो ना, और जोर से, और जोर से, सबके सब दोनों हाथ ऊपर करके जय जय श्री राम। এটা তো এমনি একটু হাস্যের কথা, কিন্তু এটা বাস্তবিক কথা, এটা বাস্তবিক কথা, প্রত্যেক গৃহস্থের কথা। কিন্তু তার জন্য যেখানে গো সেবা হয় সেখানে মুক্ত হস্তে দান করা উচিত। আমরা রুটি দিতে পাচ্ছি না, তা সেই রুটির জায়গায় যখন আমরা নিজের কামাইয়ের সেই অংশ, সেই অর্থ সেই গোশালার মধ্যে দিচ্ছি, তার থেকে সেই গরুর জন্য খড় আসছে, গরুর জন্য খাবার আসছে, তা সেটা গোসেবার মধ্যে লেগে যাচ্ছে। তার জন্য আমরা যা অর্থ সঞ্চয় করি তার মধ্যে থেকে কিছু ভাগ ঈশ্বরের সেবার জন্য, গো সেবার জন্য, দিন দুঃখীদের সেবার জন্য, গরিবের সেবার জন্য বার করে রাখা উচিত। মিনিমাম কতটা, খুব মন দিয়ে শুনবে, আমাদের কামাইয়ের মধ্যে কতটা ভাগ ভগবানের জন্য রাখা উচিত? আমাদের কামাইয়ের মধ্যে মিনিমাম 10% সবসময় ঠাকুর সেবার জন্য, দান ধর্মের জন্য রাখা উচিত। যদি তুমি 100 টাকা কামাচ্ছ, তার মানে 10 টাকা তখন দানের জন্য বার করে রেখে দেবে। যদি 1000 কামাচ্ছ, তাহলে 100 টাকা দানের জন্য বার করে রেখে দেবে। যদি 1 লাখ কামাচ্ছ, তাহলে 10,000 দানের জন্য বার করে রেখে দেবে। যদি কোটি কামাচ্ছ, তাহলে 10 লাখ দানের জন্য আলাদা করে রেখে দেবে। আর যদি না করো, তাহলে কি হবে? তখন সেই অর্থের মধ্যে আস্তে আস্তে বিকার হয়ে যাবে, লক্ষ্মী রুষ্ট হয়ে যায়। আর লক্ষ্মী যেখানে রুষ্ট হয়ে যায়, সেখানে অর্থ কিন্তু এক জায়গা দিয়ে নয়, তখন 1000 জায়গা দিয়ে বেরিয়ে যায়। কোন দিক দিয়ে বেরোবে বুঝতেই পারবে না। হঠাৎ করে দেখতে দেখতে এমন অসুখ হয়ে গেল, ডাক্তারের কাছে গেছে, এই যাঁচ ওই যাঁচ, এই যাঁচ, ডাক্তার বলছে এমন রোগ হয়ে গেছে, এখন ট্রিটমেন্ট করাতে হবে, এখনই অপারেশন করাতে হবে, কি বলে 10 লাখ টাকা লাগবে। 10 লাখ টাকা তখন কোথার থেকে পকেট থেকে বেরোবে, ডাক্তারের কাছে চলে যাবে, বুঝতেই পারবে না। আর দেখা গেল বলে পাঠের জন্য যখন মহারাজ দেয়ার নম্বর এসেছিল, তখন যে 10 লাখ দিতে পারে সে সেখানে 5,000 বার করে দিচ্ছে। আমি এক জায়গায় পাঠ করতে গেছি, ওখানে সেই কমিটি আমাকে বলছে, মহারাজ একজন ভক্ত দেখা করতে এসেছে, খুব কান্নাকাটি করছে আমার কাছে। সে স্বর্ণকার, সোনার জলির দোকান রয়েছে। বাবা, আমার অনেক বিপত্তি এসেছে, আপনি একটু কিছু কৃপা করুন, কিছু ইয়ে করুন। আচ্ছা ঠিক আছে, রাধারানী করবে, ভালো করবে। তিনি যখন গেল, আমাকে কমিটির লোক বলছে, মহারাজ এই লোকটাই গেল বছর আমাদের এখানে পাঠের মধ্যে আমরা তার কাছে যখন চাইতে গেছি, সে আমাদেরকে চাইলে 50,000 টাকা এমনি বার করে দিতে পারে, তার এত সেল। আর সে আমাদেরকে সেখান থেকে মাত্র 5,000 টাকা বার করে দিয়েছে। আমরা কিছু বলিনি। এই 3-4 মাস আগে তার এখান থেকে কোনো চাকর 2 থেকে 2.5 কেজি সোনা নিয়ে পার হয়ে গেছে। এখনো পর্যন্ত তাকে খুঁজেই পায়নি, সে গেল কোথায়। ভাবতে পারেন 2-2.5 কেজি সোনা কত হয়? একদম বলছে, লক্ষ্মী কে সুত 4 हैं, ধর্ম, অগ্নি, নৃপ, চোর। লক্ষ্মীর 4টি পুত্র রয়েছে, ধর্ম, অগ্নি, নৃপ আর চোর। বড়ে কে অপমান সে বাকি করে ভণ্ডাফো। লক্ষ্মীকে যে ধর্মের মধ্যে লাগায় না, যে ধর্মের কাজের মধ্যে দিতে চায় না, তখন কি হয়? বাকি 3 জন মিলে সেখানে তার ভান্ডার একদম খালি করে দেয়। কে কে? অগ্নি মানে আগুন, জ্বালিয়ে নষ্ট করে দেবে। নৃপ মানে রাজা, রাজদণ্ড হয়ে যাবে। দেখা গেল কোথার থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের রেড পড়ে গেল, যে টাকা এত গুছিয়ে গুছিয়ে রেখেছিল না, সব এক ঝটকায় বার করে নিয়ে চলে গেল। আজ পর্যন্ত কার সেবায় লাগায়নি, কোনো গরিব, দিন দুঃখী, কোনো ঠাকুর সেবা, কোনো পাঠ কীর্তন কোথাও লাগায়নি। আর দেখা গেল চোখের সামনে দেখতে দেখতে কোটি কোটি নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। নৃপ রাজা, আর চোর কোনো না কোনো রাস্তা দিয়ে বার করে নিয়ে চলে যাবে। তার জন্য নিজের অর্থকে সবসময় প্রবাহিত করতে থাকতে হয়। কেন? যেই জল প্রবাহিত হয় মানে বইছে, সেই জলের মধ্যে কখনো কোনো নোংরা জমে না। বেহতা পানি নির্মলা বন্ধা সুগন্ধা হয়ে, জল যদি এক জায়গায় দাঁড়িয়ে যায় তাহলে কি হয়? নোংরা জমে যায়, দুর্গন্ধ হয়ে যায়, সেই জল পান করা যায় না। কিন্তু সেই জল যদি সবসময় বইতে থাকে, প্রবাহিত হতে থাকে, তাহলে তার মধ্যে কখনো কোনো প্রদূষণ হয় না। তার জন্য অর্থকে সবসময় ঠিক জায়গাতে রাখা।
যেখানে ভালো কাজ হয় সেখানে সঙ্গে সঙ্গে একদম মুক্ত হস্তে গিয়ে উপস্থিত হয়ে যাবে, এই নাও আমার তরফ থেকে। कोई फर्क नहीं पड़ता है, भगवान के नाम पर जितना जाए उससे ज्यादा महाराज वापस आ जाता है। আর আমাদের হোজাইয়ের ভক্তরা তো অনেক দিলদার আছে, আমি জানি, খুব উদার মন আছে। এত সুন্দর গেল বছর অনুষ্ঠান হয়েছে, এই বছর আয়োজিত হয়েছে, কিন্তু এই বছর আমি শুনতে পাচ্ছি এখনো পর্যন্ত ভক্তরা কিন্তু পকেট হালকা করছে না। কমিটি ঘাবড়িয়ে রয়েছে কিভাবে কি হবে। আর যদি এইভাবে কমিটি ঘাবড়িয়ে যায় তাহলে এত সুন্দর অনুষ্ঠান কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তা আপনারা কি চান যে অনুষ্ঠান বন্ধ হয়ে যাক? কে কে চায় যে অনুষ্ঠান যেন জীবনভর চলতে থাকে? যে যে চায় দোনো হাত উপরে করবে সবাই। ওরে বাপরে, পাক্কা? তা যতজন হাত উপরে করেছে এতজন যদি হাজার হাজার টাকা করেও দেয় না, তাহলে কমিটি জীবনে কোনোদিন ঘাবড়াবে না। দেয়া যায় কিনা? হ্যাঁ, আরে যার সামর্থ্য রয়েছে সে 10,000 দেবে, যার সামর্থ্য রয়েছে 20,000 দেবে, যার সামর্থ্য রয়েছে 50,000 দেবে, যার সামর্থ্য রয়েছে 1 লাখ দেবে। কেন? বলে এইবার এত সুন্দর আমাদের অনুষ্ঠান হয়েছে, যেন আগামীবার এর থেকেও আরো বেশি হয়, কমিটির কাছে যেন ফান্ড বেঁচে থাকে, এরকম আমাদেরকে ব্যবস্থা করতে হবে, তাতে তারা যেন আরো উৎসাহিত হয়। আরে গেল বছরের তো এখনো বাকি আছে, তার মানে ভালো করে নামতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। অসমর্থ কেউ নেই, আমি জানি, হোজাইয়ের ভক্তরা অনেক দিলদার আছে। হ্যাঁ, আমাকেও অনেক দিয়েছে, আমাকে নয়, আমাদের যে গরিবদের সেবা চলছে, ওই যে আমি বলেছিলাম পরশুদিন যে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসালয় চলছে, হোজাইবাসীদের কিন্তু তার মধ্যে অনেক সহযোগ রয়েছে। আমাদের এখানে আমাদের হোমিওপ্যাথিক সেই ঔষধালয়ের লাইফ টাইম মেম্বারও রয়েছে এখানে কিছু ভক্তগণ। আমাদের দেবনাথ বাবু বসে রয়েছে এখানে, সত্য দেবনাথ বাবু, হরিপদ সাহা বাবু, এরা আমাদের সেই ডিসপেন্সারির লাইফ টাইম মেম্বার। ফ্রি একদম ওষুধ যেখানে আমাদের চলছে। দেখেও খুব আনন্দিত তাদেরকে যখন সেই ফটো টটো দেখানো হয়েছে যে এইভাবে দেখুন এত সুন্দর এখন চলছে। তাই 2 দিনের মধ্যে আমার কাছে আরো অনেক ভক্তরা এসেছে, মহারাজ আমার তরফ থেকে এটা আপনি রাখুন, এটা আপনি রাখুন, ভরপুর দিচ্ছে, কোনো অসুবিধা নেই। আর তার জন্যই ওটা চলছে, আর আমি হিম্মত করতে পেরেছি যে এটা চালাতে পারবো একদম নিঃশুল্ক, ফ্রি অফ কস্ট, যেন এটা আরো জীবনভর চালানো যায়। তার জন্য লাইফ টাইম মেম্বারও রাখা হয়েছে। কেন? আজকে কেউ দান করছে 2,000, 4,000, 5,000, 10,000, কালকে যদি আমি না থাকি বা সেও যদি না থাকে তাহলে এই ডিসপেন্সারি চলবে কি করে? তার জন্য একটা যুক্তি করা হলো যে লাইফ টাইম মেম্বার করা হোক। তা লাইফ টাইম মেম্বারের মধ্যে একটা কিছু রাশি ফিক্স করা হয়েছে, ওই রাশিটাকে ট্রাস্টের মধ্যে এফডি করে দেওয়া হবে। তার থেকে মাসে যা টাকা আসবে সেটা দিয়ে কালকে যদি আমরা থাকি না থাকি, ট্রাস্টি মেম্বার যারা থাকবে তারা এই ঔষধালয়টা জীবনভর চালিয়ে যাবে। তার জন্য যারা হোমিওপ্যাথিক ওষুধালয়ের মধ্যে লাইফ টাইম মেম্বার হতে চায় তাদের জন্য 21,000 টাকা রাখা হয়েছে। প্রায় অনেক লোকের জন্য কিন্তু খুব সহজ। আর বাকি এমনিতে যারা ডোনেশন করতে চায় যে আমাদের তরফ থেকেও মহারাজ ওষুধের কিছু খরচা রাখেন, তাদের জন্য স্বাগত রয়েছে। অনেক ভক্তরা এসেছে, দিয়েছো, তাদের জন্য এই ব্যাসপীঠ থেকে অনেক অনেক সাধুবাদ, ধন্যবাদ। এখানে বসে রয়েছে, গেলবারও আমাকে দিয়েছিল, তার সামর্থ্যেই তার বলেই আজকে এটা শুরু হতে পেরেছে। অর্থ ঠিক জায়গায় যেন লাগে। আপনারা যখন বৃন্দাবন যাবেন তখন গিয়ে সেখানে দেখবেন যে আমরা যে এই দান করেছি, এই যে ওষুধালয় এটা কেমন চলছে, আপনারা নিজেও ওখান থেকে ওষুধ নিয়ে একদিন আসতে পারবেন। রোজ ডাক্তার বসছে ডেলি। আগে এরকম বিচার ছিল যে সপ্তাহে 3 দিন বসবে, 3 দিনের জায়গায় আস্তে আস্তে দেখছি আমাদের খরচ বাড়ছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন রুগী বাড়তে লাগলো, পেশেন্ট বাড়তে লাগলো, আমরা ওটাকে ডেলি করে দিয়েছি এখন। আচ্ছা, ডেলি ভালো হলো কি না? সপ্তাহের মধ্যে 6 দিন বসছে, খালি 1 দিনের ছুটি থাকে রবিবার। রোজ ডাক্তার বসে 1 ঘন্টা করে, বিকেল 5টা থেকে 6টা। আপনারা বৃন্দাবন গেলে সেটাও দেখতে পারবেন। প্রেম সে বলো রাধে রাধে। এমনিতে যারা সহযোগ করবে কাল পর্যন্ত আমরা আছি, করতে পারবে। আর বাকি তারপরে ট্রাস্টের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, যদি কেউ অনলাইন সেটার মধ্যে পাঠাতে চায় তারাও পাঠাতে পারবে। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি।
তার জন্য সেবা, যেখানে সেবা হয় সেখানে সবসময় মুক্ত হস্তে দেওয়া উচিত। গো সেবা হয়, যেখানে ওষুধ সেবা হয়, যেখানে অন্নদান সেবা হয়, যেখানে দরিদ্র নারায়ণ সেবা হয়, যেখানে অনাথালয় চলছে, এইসব জায়গায় যত হয় তত দেওয়া উচিত, সেটা সেবায় লাগে। শ্রী অক্রুরজি মহারাজ নন্দমহলের মধ্যে প্রবিষ্ট হলেন। গোষ্ঠ দর্শন করে যখন ভিতরে ঢুকেছে, নন্দরায় খবর পেল যে মথুরা থেকে কেউ এসেছে। দৌড়ে এসেছেন, কে? ও অক্রুরজি মহারাজ, খুব সুন্দর স্বাগত করেছে, আসো আসো অক্রুর। আজ হঠাৎ করে এদিকে কি করে মনে পড়লো? নন্দরায়, অনেকদিন হয়েছে তো বৃন্দাবনে আসা হয়নি, তোমাদের সঙ্গে দেখা হয়নি, তাই দেখা করতে আসলাম। আর বিশেষ করে রাজার আদেশ রয়েছে, তা রাজ আজ্ঞা পালন করবার জন্য আসতে হবে। রাজার কি আদেশ? হ্যাঁ বলবো, চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে। খুব সুন্দর স্বাগত সৎকার হলো। মা যশোমতী রান্না করতে লেগে গেছে অক্রুরজির জন্য। এদিক দিয়ে কৃষ্ণ বলরাম জানতে পেরেছে যে মথুরা থেকে কাকা অক্রুর এসেছে, সঙ্গে সঙ্গে দৌড়ে এসে উপস্থিত। কাকাকে এসে প্রণাম করলো, কাকাজি প্রণাম। কৃষ্ণ বলদেবকে দেখেই তো একদম মুগ্ধ হয়ে গেছে অক্রুর। আহা, যা শুনেছিলাম কৃষ্ণ বলরামের বিষয়ে, কৃষ্ণ বলরাম তো তার থেকে আরো অনেক গুণ উপরে রয়েছে। সেই কি সুন্দর তাদের রূপ লাবণ্য! আহা, দর্শন করে মনে হচ্ছে জীবন ধন্য হয়ে গেল। প্রসাদ ইত্যাদি পাওয়া হলো। রাত্রিবেলায় এবার চর্চা শুরু হয়েছে। বলো এবার কি করে আসা হয়েছে? কেন এই সংসারের মধ্যে কোনো রাজ কর্মচারী অত সহজে কিন্তু কারোর কাছে যায় না। রাজ কর্মচারী এসেছে মানে কিছু না কিছু কারণ রয়েছে। তার জন্য রাজ কর্মচারীদের থেকে বা রাজার মানুষের থেকে দূরে থাকা উচিত। না জানে কখন কোন সময় মহারাজ কোন আদেশ নিয়ে চলে আসে। এই সংসারের মধ্যে কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিস রয়েছে যেগুলোর থেকে দূরে থাকা উচিত। খুব মন দিয়ে শুনবে কিন্তু, কার কার থেকে দূরে থাকা উচিত? নখীনাম চ নদীনাম চ শৃঙ্গীনাম শস্ত্রপাণিনাম বিশ্বাসনৈব কর্তব্য স্ত্রীষু রাজকুলেষু চ। চাণক্যের নীতিশাস্ত্রের মধ্যে লেখা রয়েছে কার কার কাছ থেকে দূরে থাকা উচিত। নখীনাম চ মানে যার বড় বড় নখ হয় না, তার থেকে দূরে থাকা উচিত। প্রেম সে বলো রাধে রাধে। বুঝতে পেরেছ? যার বড় বড় নখ হয় তার থেকে দূরে থাকা উচিত। কেন? কোন সময় যে খাবল দেবে, খামচি মেরে দেবে, কোনো ঠিক নেই। মায়েরা ভাবছে কি আমাদের কথা বলছে নাকি? না, কখনো নয়। আমাদের হোজাইয়ের মারা তো এত ভালো, নখ বলতে তো জিনিসই নেই বোধহয় হাতের মধ্যে। আরে বাবা, নখ তো বাঘের হয়, ভাল্লুকের হয়, বিড়ালের হয়, ঠিক কি না? থাবা মারে, খামচি দেয়। মানুষের তো হয় নাকি? আছে কার? नखीनाम। भाई हम नहीं बोल रहे हैं, ये शास्त्र कहता है। नदी नाम च, নদীর থেকেও দূরে থাকা উচিত। নদীর ধারে কখনো ঘর বানাতে নেই। কোন সময় যে নদীর মেজাজ খারাপ হবে আর ঘর সঙ্গে নিয়ে চলে যাবে তার কোনো গ্যারান্টি নেই। আছে বড় বড় বিল্ডিং মহারাজ নদীর ধারে সব ভাসিয়ে নিয়ে চলে যায় যখন বন্যা। তার জন্য নদীর থেকেও দূরে থাকতে হয়, নখী থেকেও দূরে থাকতে হয়। শৃঙ্গীনাম, শৃঙ্গীনাম মানে যাদের শিং রয়েছে তাদের থেকেও সবসময় 10 হাত দূরে থাকতে হয়। কেন? কোন ষাঁড়ের কাছে দাঁড়িয়ে দেখবে, বুঝতে পারবে কোন সময় যে গুতা মেরে দেবে কোনো ঠিক নেই। শৃঙ্গীনাম, যার শিং রয়েছে তার থেকে দূরে থাকতে হয়। শাস্ত্র কেন এগুলো নিষেধ করেছে? আমাদের সাবধানের জন্য। আর সাবধানের কোনো মার নেই। শস্ত্রপাণিনাম, যে শস্ত্রধারী, যার হাতের মধ্যে হাতিয়ার রয়েছে তার থেকেও দূরে থাকা উচিত। কেউ বন্দুক নিয়ে ঘুরছে আর সে সময় তুমি তার সামনে গিয়ে সেখানে যদি তার সঙ্গে কিছু বলা বলি শুরু করে দাও, কোন সময় যে গুলি মেরে দেবে কোনো ঠিক নেই। কেউ তলোয়ার নিয়ে ঘুরছে, তার থেকে দূরে থাকবে। শস্ত্রপাণিনাম। বিশ্বাসো নৈব কর্তব্যঃ স্ত্রীষু রাজকুলেষু চ।
আর বলছে স্ত্রীদের থেকেও সবসময় সাবধান থাকা উচিত। স্ত্রী জাতির থেকেও সাবধান থাকতে বলা হয়েছে। কেন? কেন কি স্ত্রী জাতির মনের মধ্যে কখন কি চলছে সেটা আজ পর্যন্ত কেউ বুঝতে পারে না। বহুত সমস্যা রয়েছে এই সংসারে। আজ পর্যন্ত দেবতারাও কিন্তু স্ত্রী জাতির বুদ্ধিকে পড়তে পারে না, তাদের মনটাকে পড়তে পারে না। দেবো না জানাতি কত মনুষ্য, দেবতারা জানতে পারেনি, মানুষ কোথা থেকে জানবে? তার জন্য স্ত্রী জাতির থেকে সবসময় সাবধান থাকতে হয়।